বান্দরবানে বর্ষাকালীন আগাম শাকসবজি সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে ফসলি মাঠে ব্যস্ত সময় পার করছে কৃষক। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী এইচ.এম. সম্রাট। উৎপাদনের অন্যতম জেলা হচ্ছে বান্দরবান। বান্দরবান জেলায় বরবটি, ভেন্ডি, শিম, তিতকরল, সিসিন্দা সহ এমন কোনো শাকসবজি নেই যেখানে উৎপাদন হচ্ছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের রেচা লম্বগোনা এলাকায়। আমি যদি আপনাকে এদিক থেকে একটু দেখাতে চাই, বান্দরবানের এই যে কৃষি মাঠে কৃষকরা চাষ করেছে শসা, বরবটি, মিষ্টি কুমড়া, লোব্বা, সিসিন্দা সহ নানা ধরনের কৃষিপণ্য। এই কৃষিপণ্য এখান থেকে উৎপাদনের পর চলে যাচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কুমিল্লা, ঢাকা সহ বিভিন্ন এলাকায়। কৃষকের সাথে কথা বলতে চাই। আপনি এবছরে কি চাষ করেছেন এবং ফলন কেমন হয়েছে? আপনি কেমন লাভবান হওয়ার আশা করছেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। বরবটি লাগাইছি, শসা লাগাইছি, মিষ্টি কুমড়া লাগাইছি, বাগান লাগাইছি। অনেক ভালো হয়েছে, অনেক খুশি হয়েছি। এগুলি বিক্রি করে আপনি কত কি পাবেন বলে আশা করছেন? আমি এগুলি তো মাশাআল্লাহ দাম থাকলে 2 লাখ 2.5 লাখ টাকা মতন পাবো মতো আশা করেছি। এই কৃষক যেটা জানিয়েছিলেন, এবছর যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে তার শাক সবজি উৎপাদনও ভালো হবে এবং এবছর তিনি যদি ন্যায্য দাম যদি পান তাহলে 2 লাখ টাকা তার আয় হবে বলে এই যেটা জানিয়েছিলেন। এবং তিনি আরেকটা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি যে শাক সবজির যদি ন্যায্য দাম না পান এবং অপরদিকে যে কীটনাশক সারের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষেত্রে কীটনাশক সহ সারের যে দামটা একটু কমানোর জন্য তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন। এইচ.এম. সম্রাট, নিউজ 24, বান্দরবান।